আল্লাহ রাব্বুল আলামিন তার একটা বিশেষ নিয়ামত এবং সবথেকে বড় নিয়ামত, সেটি হলো 5 ওয়াক্ত সালাত। এই সালাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কারো উপর দেননি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার উম্মতের জন্য যে 5 ওয়াক্ত সালাত তিনি বরাদ্দ করেছেন, এটা অত্যন্ত ভালোবেসে করেছেন, অত্যন্ত মর্যাদা দিয়ে করেছেন। কারণ সালাত এমন একটা ইবাদত, যে ইবাদতটা জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা পাঠাননি। সালাত এমন একটা ইবাদত যেটাকে ফরজ করবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে নিয়েছিলেন। সপ্ত আকাশ পার করে তার কাছে নিয়ে তারপর এই 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সালাত এমন একটি ইবাদত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি দিয়েছেন, এবং এমন একটা ইবাদত যেটা 5 ওয়াক্ত সালাতের মধ্যে 50 ওয়াক্ত সালাতের ফজিলত রয়েছে। এবং সালাত এমন একটা ইবাদত যে ইবাদতের নিয়ম কানুন সম্পর্কে সবথেকে বেশি বিতর্ক আছে, মানে সবথেকে বেশি ইখতিলাফ রয়েছে। তো তাই বলি যে ইসলামের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত এবং সবথেকে মর্যাদাপূর্ণ ইবাদত হলো সালাত আদায় করা তথা 5 ওয়াক্ত সালাত আদা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাওয়াতুল খামসু আল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদান ইলা রমাদান। 5 ওয়াক্ত সালাত মানে এক ওয়াক্ত থেকে অন্য ওয়াক্ত পর্যন্ত, মানে 5 ওয়াক্ত সালাত ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত। কেউ ফজর পড়েছেন, এরপর জোহরের সালাত পড়বেন, তো ফজর থেকে জোহরের মাঝখানের যতগুলো গুনাহ হয়, যত পাপ হয়, সবগুলো পাপ জোহরের সালাতের কারণে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আবার জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত একই অবস্থা, আসর থেকে মাগরিব পর্যন্ত একই অবস্থা, মাগরিব থেকে এশা পর্যন্ত একই অবস্থা, আবার এশা থেকে ফজর পর্যন্ত একই অবস্থা। 2 সালাতের মাঝখানের যে পাপগুলো হয় সামনের সালাতে, সেটা আল্লাহ তাআলা মাফ করে দেন। তো সালাতুল খামসু, এরপরে আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত, রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, এর মাঝের যত পাপ হয় সবগুলো পাপের কাফফারা হয়, মানে মাফ হয়ে যায়। তো সালাত একটা ফজিলতপূর্ণ ইবাদত। শর্ত দিয়েছেন যখন মানুষ কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, তোমাদেরকে কারো ঘরের দরজার সামনে, বাড়ির সামনে যদি নদী পুকুর থাকে, সেখানে যদি কোনো ব্যক্তি দিনে 5 বার গোসল করে, পরিষ্কার করে নিজেকে, তাহলে তার দেহে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরামগণ বললেন লা ইয়া রাসূলুল্লাহ, না তো তা থাকবে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত ঠিক সেরকমই। কোনো ব্যক্তি যদি দিনে পবিত্রতা অর্জন করে 5 ওয়াক্ত সালাত আদা করে, তাহলে তার দেহে কোনো পাপ থাকতে পারে না। এতটা ফজিলতপূর্ণ ইবাদত, সে ইবাদতটা আল্লাহ তাআলা ফরজ করেছেন জামাতবদ্ধভাবে আদা করবার জন্য। আমরা আগে সালাতের অর্থ জানি। মা'না সালাতে আদ-দুআ, সালাত শব্দের অর্থ হলো দোয়া করা, চাওয়া, আল্লাহর কাছে চাওয়া। দোয়া করা বলতে আমরা বুঝি প্রার্থনা করা, যেটাই আমরা বুঝি না কেন দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা দুইয়া আহাদুকুম, যখন তোমাদের কাউকে দাওয়াত দেওয়া হবে, খাবারে বা অন্য কোনো কিছুতে দাওয়াত দেওয়া হবে, ফালইউজিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন তার দাওয়াতে সাড়া দেয়, দাওয়াতে অংশগ্রহণ করে। ইনকানা সাইমান, যদি সে সিয়াম পালনকারী হয়, রোজা থাকে, তাহলে ফালইউসাল্লি আলাইহি, তাহলে সে যেন যে দাওয়াত দিল তার জন্য দোয়া করে, সে যেন তার জন্য দোয়া করে, মানে ফালইউসাল্লি আলাইহি আই ফালইয়াদউ আলাইহি, সেজন্য তার জন্য দোয়া করে। তাহলে সালাত শব্দের শব্দগত অর্থ, মৌলিক যেটা অর্থ, সেটি হলো দোয়া করা। ইবনুল মনজির রাহিমাহুল্লাহ লিসানুল আরবে উল্লেখ করেছেন আস-সালাতু আনিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আস-সানাউ, সালাত শব্দটা যদি আল্লাহ তাআলার তরফ থেকে ব্যবহার হয়, তাহলে এর অর্থ হয় কৃতজ্ঞতা প্রকাশ করা, প্রশংসা করা। যেমন আমরা দৈনন্দিন সালাত পড়ি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে ক্রন্দন করছেন, একেবারে কাঁদতে কাঁদতে দাড়ি ভিজিয়ে ফেলছেন, এরপরে জমিনে পানি পড়েছে,
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ লিমা তাবকি, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন, কেন কাঁদেন আপনি? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ তাআলা তো আপনার আগের এবং পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরে আপনি কাঁদেন কেন? অতীতে যে পাপ করেছেন, ভবিষ্যতে যে পাপগুলো সম্ভবত হবে সে পাপগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তাহলে আপনি কাঁদেন কেন? কোন দুঃখে, কোন কষ্টে আপনি কাঁদেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? তার মানে রাত জেগে সালাত আদা করার মাধ্যমে তিনি আল্লাহ তাআলার প্রশংসা করছেন, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তাহলে সালাত যখন আল্লাহ তাআলার শানে ব্যবহার হয় তখন এটার অর্থ হলো আসসানাউ আলাইহি, তার উপরে কৃতজ্ঞতা প্রকাশ করা, তার প্রশংসা করা। এবং আসসালাতু আনিল মাখলুকিনা মিনাল ইনসি ওয়াল জিন্নি ওয়াল মালাইকা, যখন সালাতটা মানুষ, জিন, ফেরেশতা বা অন্য কোনো সৃষ্টিকুলের তরফ থেকে ব্যবহার হয় তখন এই সালাতের অর্থ হয় আল কিয়ামু, কিয়াম করা, ওয়ার রুকুউ, রুকু করা, ওয়াস সাজদাতু, সিজদা করা, এরপরে ওয়াত তাসবিহু, তাসবিহ পাঠ করা, ওয়াল ইস্তিগফারু, ক্ষমা চাওয়া, এরকম বিভিন্ন অর্থে আসে। তাহলে বোঝা যায় আমরা যখন সালাত আদা করি সালাতের মধ্যে কিয়াম থাকে, রুকু থাকে, সাজদা থাকে, ইস্তিগফার থাকে, তাসবিহ থাকে, এই সব কিছু দিয়ে টোটাল একটা পূর্ণাঙ্গ ইবাদত, যার মধ্যে কোনো অসম্পূর্ণতা নেই। পৃথিবীর এমন কোনো ইবাদত এরকম নাই। আমরা প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত সালাত পড়ি, 5 ওয়াক্ত সালাতে ওযু করি, আবার প্রত্যেকটা দিন এরপরে কিয়াম আছে, তাহাজ্জুদ রয়েছে, আবার মসজিদে প্রবেশ করলে তাহিয়াতুল মসজিদ, আবার কেউ ওযু করে সালাত পড়লে তার জন্য তাহিয়াতুল উযু রয়েছে, কেউ সালাতুদ দুহা পড়লে তার জন্য সালাতুদ দুহা রয়েছে। আমরা দিনে কতগুলো সালাত, কতগুলো ইবাদত একসঙ্গে করতে পারি, অথচ হজ বছরে একবার আসে, সিয়াম বছরে একবার আসে, যেটা সালাতের মতো নয়। আল্লাহ তাআলা বলছেন যে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো, আর কি করো? ওয়ারকাউ, রুকু করো, মা'আর রাকিঈন, যারা রুকু করে তাদের সঙ্গে, মানে রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। এ থেকে বোঝা যায় একা একা রুকু নয়, যারা রুকু করেন তাদের সঙ্গে রুকু করা মানে জামাতবদ্ধভাবে সালাত আদা করা। কিন্তু আজকে হয়তো জুমার দিন আমাদের মসজিদ ভরে যাবে, আজকে হয়তো নিচতলা ভরে যাবে, তারপর দ্বিতীয় তলা ভরে যাবে, আরও হয়তো তৃতীয় তলায় কেউ কেউ যেতে পারে, কিন্তু 5 ওয়াক্ত সালাতে মাদ্রাসার ছাত্র বাদ দিয়ে 2-4টা হয়তো বয়সী লোক ছাড়া আর কোনো মুসাল্লি পাওয়া যাবে না। এটা আমাদের একটা ক্রাইসিস, প্রত্যেকটা মসজিদের জন্য এটা একটা অশনি সংকেত বলতে পারে, একটা দুর্যোগ বলা যেতে পারে। কারণ মসজিদ আমরা চাকচিক্যময় করি, মসজিদ আমরা সুন্দর করি, কোটি কোটি টাকা বাজেট করে মসজিদ করি আমরা, কিন্তু সেই মসজিদের মুসাল্লি নাই। মসজিদকে দেখে মনে হয় যেন মসজিদ নিজেই কান্নাকাটি করছে, হাহাকার করছে, তার খাবার নেই, তার পানিও নাই, সে মনে হয় একটা মরুভূমির উপরে পুড়ছে তো পুড়ছে, এরকম একটা অবস্থা মসজিদগুলোকে দেখে মনে হয়। তা আল্লাহ তাআলা জামাতবদ্ধভাবে সালাত ওয়াজিব করেছেন। সালাত ওয়াজিব আল্লাহ তাআলার তরফ থেকে। সকল উলামায়ে কেরামগণ বলছেন যে সালাত পড়া যেমন ফরজ, জামাতের সঙ্গে সালাত আদা করাটাও ফরজ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন জামাতের সঙ্গে সালাত আদা করা সুন্নাতে মুআক্কাদা। কারণ হলো সুন্নাতে মুআক্কাদা তাদের দৃষ্টিতে বা তার দৃষ্টিতে সুন্নাতে মুআক্কাদা হলো যে সুন্নাত পালন না করলে পাপ হয়, আর সুন্নাতে গায়র মুআক্কাদা হলো যে কাজটা বা যে আমলটা না করলে পাপ হয় না। কিন্তু শরীয়তের ভাষায় সুন্নাতে মুআক্কাদা বলতে কিছু নাই, মুআক্কাদা গায়র মুআক্কাদা বলতে কোনো পরিভাষা নাই। যেটা সুন্নাত তো সুন্নাত, যেটা ফরজ তো ফরজ। ফরজের নিম্নতম জায়গায় অবস্থান করে সেটা হলো ওয়াজিব। ওয়াজিবকে আবার কখনো সুন্নাত হিসেবে ব্যবহার করা হয়, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বিতরু সুন্নাতুন, আল বিতরু হাক্কুন, আল বিতরু ওয়াজিবুন, বেতরের সালাত সুন্নাত, বেতরের সালাত হক আবশ্যক, আবার বলছেন বেতরের সালাত ওয়াজিব। সকল উলামায়ে কেরাম বলছেন এখানে ওয়াজিব দ্বারা উদ্দেশ্য হলো সুন্নাহ, তাহলে বেতরের সালাত ও সুন্নাহ। যাই হোক, জামাতের সঙ্গে সালাত আদা করা ওয়াজিব, এটা সকলেই বলেছেন। সেই হিসেবে অনেকগুলো দলিল তারা উল্লেখ করেছেন, তার মধ্যে ওয়ারকাউ মা'আর রুকু রাকিঈন, রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। আরেকটা দলিল হিসেবে উল্লেখ করা যায়, সেটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন লাকাদ হামামতু আন আমুরা বিহাতাবিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ইচ্ছা হয়, আমার আশা জাগে, আমার মনে জাগে, ক্ষোভ জাগে, ইচ্ছা হয় যেন আমি আন আমুরা বিহাতাবিন,
কিছু কাঠখড়ি জোগাড় করে আগুন জ্বালিয়ে দিতে বলি। এরপরে সুম্মা আমরা রাজুলান আইয়ুআদ্দিনান নাসা আইয়ুআদ্দিনা ফিস সালাহ, আর এক ব্যক্তিকে যেন আদেশ করি সে সালাতের আজান দিক। সুম্মা আমরা রাজুলান আই ইউসাল্লিয়া বিন নাস, অতঃপর আর এক ব্যক্তিকে আদেশ করি সে যেন ইমামতি করে মানুষের সঙ্গে সালাত আদা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ হামামতু আন উখালিফা আলাইহিম, আমার ইচ্ছা হয় যেন আমি তাদের পিছনে থাকি যারা জামাতে সালাত পড়তে আসে না, আমি তাদের পিছনে থেকে ফা উহাররিকু আলাইহিম বুয়ুতাহুম, আমি যেন তাদের বাড়ি ঘরগুলোকে জ্বালিয়ে দিই। যে বাড়িঘরগুলোর মায়ায়, যে বাড়িঘরগুলোর মমতায়, যে বাড়িঘরগুলোর ভালোবাসায় তারা মসজিদে আসে না, জামাতে সালাত পড়তে আসে না, আমার মনে হয় যেন এই বাড়িগুলোকে জ্বালিয়ে দিই। অন্য বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই বাড়িতে যদি শিশু এবং মহিলারা না থাকতো তাহলে অবশ্যই আমি সেই বাড়িগুলোকে জ্বালিয়ে দিতাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে না আসার কারণে সে মানুষগুলোর ঘর বাড়ি যদি জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করে তাহলে অবশ্যই জামাতের সঙ্গে সালাত পড়াটা আবশ্যক, ওয়াজিব। এটা কোনো ক্রমেই সুন্নাত নয়, ওয়াজিব, এটা করতেই হবে।